হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরাও খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। চলো আজকে দিনটাকে শুরু করি। আর এখন ঘড়িতে বাজে সকাল 10টা। এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। চলো দেখতে থাকো সারাদিন আমি কী কী করি, সঙ্গে থাকো, সাথে থাকো আর দেখতে থাকো। সকালবেলা রান্নাঘরের কাজটা এখন সকাল সকাল করেই নিচ্ছি, তো ওই দিকের কাজ সেরে নিয়ে তারপরে ঘরের কাজে হাত দিই। কেন পাপাই ডিউটি যাবে, ওকে রেডি করে দিতে হয়। আর সোনাই স্কুলে যাবে, কিন্তু আজকে যাবে না। ও দুদিন যাচ্ছিলো, আজকে যাবে না। কেন স্কুলের অনেক প্রজেক্ট দিয়েছে, সেইগুলো ঘরে বসে করতে হবে। আগামীকাল সেগুলো হয়তো জমা নেবে, ওই কারণে স্কুলে গেলে তো ওইগুলো রেডি হবে না। তো ওইগুলো এখন রেডি করছে বসে বসে, স্কুলে যায়নি। আর আমার ঘরে তো মেলাই কাজ পড়ে, দেখবে ওই দেখো চেয়ারে জামা কাপড় আর একটু ঘোরাই, বিছানা পড়ে আছে, সবই পড়ে আছে। এগুলোকে এখন করবো, কাজগুলো করে নিই, তারপরে আসছি। এখানে প্রজেক্টের কাজ নিয়ে বসে পড়েছে এখন টেবিলের তলা, ওখান থেকে বই বার করছে, ওখান থেকে বসে বসে করছে। আর আমি এবার ঘরের কাজগুলো করে নিয়ে তারপরে অন্য কাজ আছে সেগুলোও করতে হবে। আর ওখানে দাঁড়িয়ে থাকলে হবে না, সকালবেলায় আমার কাজ তো প্রচুর থাকে, সকালবেলা কোনো দিকে দাঁড়িয়ে থাকার মতো সময় হয় না। তো ওই জন্য ওখানে না দাঁড়িয়ে থেকে আমি আমার ঘরে চলে এলাম। ঘরে এসে আমি আমার কাজ আরম্ভ করে দিলাম। অনেকক্ষণ অনেকটা কাজ আর কি, অনেকটা কাজ এই কারণেই বলছি, জামা কাপড় তো প্রচুর জমেছিল। আর গতকাল আমি করতে পারিনি, মানে গোছাতে পারিনি রাতে। তো ওই জন্য সকালবেলা উঠে কিছু কিছু দিন ওই রকমই করি, সকালবেলায় গুছিয়ে নিয়ে তারপরে ঘরদোর পরিষ্কার করে নিই। তো আজকেরও ঠিক তাই, আগের দিন করতে পারিনি, সকালবেলায় করছি। তো যাই হোক, এগুলো গুছিয়ে নিই, গুছিয়ে গাছিয়ে নিয়ে। হ্যাঁ বলছি, কিছু বলতে হবে না, আমি জানি অনেক বানিয়ে দিয়েছি লোককে, বাচ্চাদের নাহলে অনেক স্কুলে সব বানিয়ে দিয়েছি। 80 টাকা নিয়ে কি রে, আমি আটা লাগবে, ওই লাগবে, সেই লাগবে। হ্যাঁ বলে দিলাম যে এরকম তো বলে দিলাম, পেপার মারবে তো না তো। হ্যাঁ তারপর মারবে, বললো আটা লাগে না একটু দিতে, বলে এখানে আটা দেয় না, বলে আমি অনেক বানিয়ে দিই, কিছু বলতে হবে না, ওই স্কুলের প্রজেক্ট তো। আমি বললাম হ্যাঁ, আর কি বলতে হবে, বলে এত চওড়া কেন, সব তো 1 ইঞ্চি স্কেলের মাপ নিয়ে গেছে। আমি বলি না, চওড়া নাকি বলেছে, 2 ইঞ্চি চওড়া বলেছে। আমি তো অনেক বানিয়ে দিই, বলে 1.5 ইঞ্চি 1 ইঞ্চি চওড়া, এটা অনেক চওড়া করে কি বলছি। আমি একটা ফেভিকুইক নিয়ে এসে দিই, একটু ফেভিকুইক চিপকে দিবি, কি করবি তুই, এক করে ফেভিকুইক দিয়ে দিবি আর সলিড হয়ে যাবে জিনিস। বলে এখনই দেখ না, হাইলাইট করতে ভিতরে চোখ দিয়ে দেখ, এর ভিতরে বললো জিনিস দিয়ে দেবে, যাতে আর দিয়ে এই মুখটা চিপকে দেবে, দিয়ে এই মুখটা গাছ পোকার মতো কাগজ দিয়ে দেবে, যে দেখা যাবে। ওটাই তো ওই জিনিসই তো। আমাদের ফেভিকুইক নিয়ে আসছে, ওদের কি ওখানে রেডি করাই এরকম বিক্রি আছে না? রেডি করে দিল, যে যা মাপ বলছে করে করে দিচ্ছে। বলছে বেশি হয় 1 ইঞ্চি, বলে বেশি চওড়া হবে 1 ইঞ্চি 1.5 ইঞ্চি, বলে বলে এত চওড়া বলছো। আমি বলেছি চওড়া ওর ভিতরে কাঁচের চুড়ি বল বল ভেতরে ফেলে দেবে, হয়ে যাবে। বলছে এখনই দেখো কাঁচা হাইলাইট করছে, এরপরে যাও দুটো জিনিস দিয়ে দেবে ভিতরে, একটা জিনিস যাবো তো, সুদীপ দাদা সবে গেল তো, পেরিটা বললো আমি আসছি, এসে দিচ্ছি। ও মনে হয় এর দোকান থেকে এনে দেবে। এই চোখ দিয়ে দেখো, চোখ দিয়ে এতক্ষণ পর বুঝেছে, যেই বলে দিয়েছে ওখান থেকে তখন বুঝেছে। এতক্ষণ ঘরে বলছিলাম বলছে কে? আরে আমি বুঝতে পেরেছি ব্যাপারটা, কিন্তু তুই তো আমাকে ভুল বোঝাচ্ছিস। সবাই বুঝে গেলে তুমি না, তুই বুঝতে পারলি, লাস্টটা বলতে বোঝালো কাঁচটা কোন দিকে থাকে, ভিতরে না। আচ্ছা, এই চেকটার উপর দিয়ে কাগজ মারবে। এইবার ও এর উপর ডেকোরেশন করবে, যা করো। এর কাপড় কাপড় মারতে হবে, এখানে গার্ড করতে হবে। এটা জিনিসটা কি কাজে লাগে? দেখার কাজে? ভিতরে একটা জিনিস দেবে তো, প্রচুর জিনিস চকলেট
অনেক জিনিস দেখবে, ওর মধ্যে প্রচুর জিনিস জানা ঢোকানো। আরে অনেক অনেক না, রকম। সেটা বলছি না, আমি বলছি যখন এটা কি হবে কাজে তখন ব্যবহার হয় সেটাই যখন হবে তখন কি কাজে ব্যবহার জন্য না, এটা মানে Show. শো একটা ডিজাইন। শোপিস টাইপ। তুমি একটা জিনিস ঢুকিয়ে দিলে প্রচুর জিনিস ওটা দেখতে পাবে। আবার ব্ল্যাকটা কোথায় গো? ব্ল্যাক আটকে থাকলে এটা ওর Black- স্কুলের black প্রজেক্টের থাকতে কাজে পারে। লাগবে, কাঁচ দিয়ে এটা করা, করতে পারবে, ভিতরটা black, নিজে। হলুদ, সাদা সব করতে ওই পারবে। ব্ল্যাকটা এতে ব্ল্যাকটা মারবি তো? তবে ভালো লাগবে ব্ল্যাকটা মারলে। আমি তো কালকে থেকে বলছিলাম না, ব্ল্যাকটা এই আর side ওইটিয়ে দিয়ে ফেলে দাও। ব্ল্যাকটা মারলে তোমাকে ভিতরে এটা জিনিসগুলো পুরো কাঁচ পরিষ্কার দিয়ে তৈরি। ভালো লাগবে। এটা স্কুলে দেখবে, এটার মধ্যে আবার ডেকোরেশন করবে, কি কোনটা? করবে কি জানি, হয়ে গেলে তবে বোঝা যাবে এটা। ওইটা আমার কাছে একটা আছে বলে এটা যত্ন করে রেখে দে একটা সাইডে, না হলে আবার ঢাকা বাঁধা লাগলে ভেঙে যেতে পারে, কাঁচের তো। এনে দাও না। কমপ্লিট করো। হ্যাঁ, আমি দোকান থেকে এনে দেবো বাবা। আটা এনে দিতে হবে, আর নতুন শাড়ি বলে আমি ভাঁজটাও ঠিকঠাক করতে পারছি না, 14 বার খুলছি আবার ঠিক করে রাখছি। ভাঁজ করতে পারি ঠিকই, কিন্তু ওই ভাঁজে ভাঁজে আসছেই না, যেহেতু খোলা হয়ে গেছে আর আগের মতো ভাঁজ আর করতে পারছি না, তাই মুড়ে যাচ্ছে ভিতরে, পাট খেয়ে যাচ্ছে। ওই জন্য কতবার যে আমি খুললাম আর কতবার যে আমি ভাঁজ করলাম তার নেই ঠিক। লাস্টে অবশেষে ভাঁজটা করছি, দেখি এবারে ঠিক হয় কি, আশা করছি, মনে হচ্ছে এবারে ঠিক হবে। তো মনে হচ্ছে হয়ে যাবে, তো দেখি করে নিই। অবশেষে ভাঁজ করাটা তো হলো। এবারে বিছানাটা গোছানো কমপ্লিট করব। বিছানাটা কমপ্লিট করে নিয়ে তারপরে যাব বাইরের কাজে। বাইরের কাজ মানে ঘর মোছা, ঝাড় দেওয়া, এইসব টুকিটাকি কাজ আছে, এইগুলো করতে হবে। আর দেখো, কথা বলতে বলতে আমার ভাঁজ করাও হয়ে গেল। তো আপাতত এই অবধি ভাঁজটা করা থাক, তারপর পরে তুলব। তো এবার যাব অন্য কাজে, চলো। সকালের পর থেকে আর সেইভাবে ক্যামেরা অন করিনি, কাজ বাজ সারতে সারতে অনেকটাই দেরি হয়ে গেছিলো। আর সোনাই ওই প্রজেক্ট করতে গিয়ে সেইগুলো দেখছিলাম আর কি। আর ওই কিছু জিনিস করলো, কিছু জিনিস বাকি রয়েছে, সেগুলো করবে একটু পরে, আবার বসবে ওইগুলো নিয়ে। তো সারাদিন ওইগুলো করতে করতেই সময় চলে গেল। আর স্নান টান করে খাওয়া দাওয়া করে এসে একটু রেস্ট নিয়েছিলাম। আর আজকে একটু ঘুমিয়েই পড়েছি, মাথাটা না দুদিন ধরে যন্ত্রণা করছে, বুঝতে পারছি না এসির হাওয়াটা মাথায় লাগলো ডাইরেক্ট নাকি এমনি গরমের জন্য হচ্ছে বুঝতে পারছি না। তো একটু শুয়ে ঘুমাচ্ছিলাম, ঘুম থেকে উঠে চা ফা খেয়ে দেখছি মাথাটা পুরো ভারী হয়ে আছে। ওই কারণে কিছু ভালো লাগছে না, মাথাটা ভারী হয়ে আছে, আমার মনে হচ্ছে ঠান্ডাটাই লেগে গেছে। তো এখন যাও একটু তরকারিটা গরম করে নিই। সন্ধে দিতে যাবো, আবার তরকারিটা একটু গরম করে নিই, অল্প একটু তরকারি আছে, নাহলে গরমকালে তো রাখলে থাকে না। হেলমেট পরলে এরকম মাথায় টুপি পরলে সবসময় আর এই মানি প্ল্যান্ট গাছটা বাইরে ছিল গ্রিলের কাছে, 2-3টে শিশিতে এইভাবে রাখা আছে। আর দুটো গাছ বড় বড় হয়েছে, তোমাদের অন্য দিন দেখাবো। আর এই ছোটোটা নিয়ে সোনাই নিয়ে এসে টেবিলের ওপর রেখে দিয়েছে। এটা সবে শিকড়গুলো গজিয়েছে, আর এই একটা পাতা বেরিয়ে তো রয়ে গেছে প্রজেক্টের কাজ। কি আঁকছিলিস, আঁকা হয়ে গেছে রাউন্ড করে? হ্যাঁ, তুই কাঁচিটা নিয়ে ওরকমভাবে বসে আছিস, কারো তো চোখে মুখে ঢুকে যাবে। সোনাই প্রজেক্টের কাজ করছে বসে বসে, আর সুমনা মনে হয় ওর কিছু লেখা লিখে দিচ্ছে হয়তো। তো যাই হোক, ওরা ওইখানে কাজ করছে আর আমি এখানে বসেছিলাম। ভিডিওটা আপলোড হচ্ছে বলে কোথাও বেরোতেও পারছি না। গুড মর্নিং বন্ধুরা, গতকাল আমি ব্লগটা শেষ করতে পারিনি, তাই এখানেই বলে দিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, চলো টাটা।